গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 10th নভেম্বর 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকের ফার্স্ট কোয়েশ্চেন, ফিফা পিস প্রাইজ প্রথমবার কবে প্রদান করা হবে? 2026-এ প্রথম ফিফা পিস প্রাইজ প্রদান করা হবে। 2026 বিশ্বকাপ ড্রয়ে প্রথম ফিফা পিস প্রাইজ চালু করতে যাচ্ছে, যেটা 2025 সালের 5 ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে প্রদান করা হবে। এই পুরস্কারটা ফুটবলকে শান্তি এবং ঐক্য প্রতিষ্ঠার জন্য ব্যবহার করা ব্যক্তিদের সম্মান জানানো হবে। ফিফা প্রেসিডেন্ট গিয়ানি ইনফান্তিনো এই পুরস্কারটা প্রদান করবেন, যেটা রাজনৈতিক সম্পর্ক এবং বৈশ্বিক মনোযোগের মধ্যে একটা বিশেষ মুহূর্ত সৃষ্টি করবে। ফিফা পিস প্রাইজ মানে ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড নামে একটা নতুন বার্ষিক পুরস্কারের ঘোষণা করেছে, যেটা তাদেরকে দেওয়া হবে যারা ফুটবলকে ব্যবহার করে শান্তি আর ঐক্য প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে বলে দিই, কারেন্ট অ্যাফেয়ার্সের E4 সাইজের পিডিএফ মান্থলি আমাদের যা যা আলোচনা করা হয় এই সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্সে, কোয়েশ্চেনের সাথে সাথে এক্সট্রা ডিটেলস সমেত এবং হোমওয়ার্কের কোয়েশ্চেন সমেত, এগুলো মান্থলি তোমরা ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ থেকে। আর মক টেস্ট পিডিএফ ব্যাচ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের, এগুলো তোমাদের টেস্ট সিরিজ অপশানে কোর্স অপশানে অ্যাভেলেবেল। তোমরা ওখান থেকে গিয়ে এগুলো চেক করতে পারো, যেখানে তোমাদের স্ট্র্যাটেজিকের পিডিএফ, স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, মক টেস্ট এবং এইগুলো তোমাদের ইয়ারলি এবং 6 মাস এর একসাথে নলেজ অ্যাকাউন্টের টেস্ট কোর্স সেকশনে অ্যাভেলেবেল। কেমন, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিসের জন্য তোমরা ইউজ করতে পারো। এছাড়া অন্যান্য টেস্ট সিরিজ, এক্সাম স্পেসিফিক মানে পিওয়াইকিউ টেস্ট বা প্র্যাকটিস সেট, প্র্যাকটিস ব্যাচ এবং ফাউন্ডেশন ব্যাচ, WBSSC গ্রুপ সি গ্রুপ ডি, এখানেও তোমাদের সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ ফুল লেন্থ টেস্ট রয়েছে। ডাউট ক্লিয়ারিং গ্রুপ লাইক টেলিগ্রাম, ডেসক্রিপটিভ ব্যাচেও তোমাদের ক্লাস চলছে WBPSI মেনের জন্য, যেখানে কপি চেকিংয়ের ব্যবস্থা রয়েছে এবং ক্লার্কশিপ মেনের ক্ষেত্রেও তাই। রেলওয়ে এক্সামস ব্যাচ, SSC ব্যাচ, এছাড়া আপার প্রাইমারি টেটের ব্যাচ স্টার্ট হয়েছে 5 নভেম্বর থেকে। তোমরা চাইলে এগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশন থেকে এসে ডেমো দেখতে পারো। এরপরেও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে সেক্ষেত্রে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সবাই। তারপরে, কেন এস আব্দুল নাজিরকে মান্য ডক্টর অফ লজ উপাধিতে ভূষিত করা হয়? তার আইনের ক্ষেত্রে অবদান এবং পাবলিক সার্ভিসের জন্য। অন্ধ্রপ্রদেশের গভর্নর ইনি এস আব্দুল নাজির কর্ণাটক স্টেট ল ডিগ্রি বিশ্ববিদ্যালয় কর্তৃক মান্য ডক্টর অফ লজ উপাধিতে ভূষিত হয়েছেন। এটা ছিল KSLU এর 7ম সমাবর্তন অনুষ্ঠান, যেটা ধারওয়াদে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটা ফার্মার্স নলেজ সেন্টার, বিদ্যালয় এবং এগ্রিকালচারাল সায়েন্স এ অনুষ্ঠিত হয়েছিল। নাজিরের আইন ক্ষেত্রে অবদান এবং পাবলিক সার্ভিসের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়। আর এস আব্দুল নাজির বর্তমানে অন্ধ্রপ্রদেশের গভর্নর হিসেবে কর্মরত। তিনি ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক এবং সংবিধান আইন বিষয়ে তার গভীর জ্ঞান আর গুরুত্বপূর্ণ রায়ের জন্য পরিচিত। তারপর, ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে? এটা বিহারের পাটনায় ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র উদ্বোধন করেছে। এই কেন্দ্রের লক্ষ্য বিলুপ্তপ্রায় গঙ্গার ডলফিন সংরক্ষণ আর গবেষণা। এই কেন্দ্রটা পাটনাতে রয়েছে। এশিয়ার প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র, নদীর ডলফিন আর তাদের বাসস্থান রক্ষা এই উদ্দেশ্যের উদ্যোগের মূল উদ্দেশ্য আর কি। তারপরে, কার্তিক নাচ উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? এটা হয় পাটান দুর্বার স্কোয়ারে। নেপালের কার্তিক নাচ উৎসব, এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব নেপালের, যেটা প্রতি বছর ললিতপুরের পাটান দুর্বার স্কোয়ারে অনুষ্ঠিত হয়। এই উৎসবটা সাধারণত কার্তিক মাসের পূর্ণিমার দিনে শেষ হয় এবং মোট 10 দিন ধরে চলে। এটা একসাথে শিল্প, ভক্তি আর সংস্কৃতির উদযাপন। উৎসবে নাচ, গান, নাটক মিশে থাকে, যেগুলো দেবদেবীর কাহিনী তুলে ধরে। এই অনুষ্ঠানটা একেবারে খোলা জায়গায় অনুষ্ঠিত হয়, যাতে সবাই দেখতে পারে। এই উৎসবের সূচনা হয়েছিল 17শো শতাব্দীতে পাটানের রাজা সিদ্ধি নরসিংহ মল্লের আমলে।
রাজা এই উৎসব শুরু করেছিলেন হিন্দু দেবতাদের প্রতি ভক্তি প্রকাশের জন্য। পরে এটা কেবল ধর্মীয় নয় বরং সাংস্কৃতিক ঐক্য, সহনশীলতা এবং ঐতিহ্যের প্রতীক হয়ে ওঠে। 2025 সালের আন্তর্জাতিক সমবায় জোট ওয়ার্ল্ড কোঅপারেটিভ মনিটর র্যাঙ্কিংয়ে কোন ভারতীয় সমবায় সংস্থা বিশ্বব্যাপী শীর্ষস্থান অর্জন করেছে? আমুল। আমুল গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন দ্বারা পরিচালিত 2025 সালের ICA ওয়ার্ল্ড কোঅপারেটিভ মনিটরে বিশ্বের সেরা স্থান অর্জন করেছে। লাখ লাখ দুধ উৎপাদককে ক্ষমতায়ন করা, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, সামাজিক সমতার প্রচার, টেকসই গ্রামীণ উন্নয়নে অবদান। আর দ্বিতীয় স্থানে রয়েছে ইফকো, ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। কোন ভারতীয় রাজ্য বার্ষিক 12 দিনের বেতন সহ মাসিক ছুটি অনুমোদন করেছে? কর্ণাটক। কর্ণাটক প্রথম ভারতীয় রাজ্য যেটা অনুমোদন করেছে এটা, বার্ষিক 12 দিন বেতন সহ মাসিক ছুটি। সরকার আর বেসরকারি উভয় ক্ষেত্রেই মানে লক্ষ্য নারী কর্মীদের স্বাস্থ্য, মর্যাদার, কর্মদক্ষতা রক্ষা। এরপর ভারতের প্রথম ডিজিটাল উপজাতীয় স্বাধীনতা সংগ্রামী মিউজিয়ামের নাম কি? শাহিদ বীর নারায়ণ সিং মেমোরিয়াল অ্যান্ড ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়াম। মিউজিয়ামের নাম শহীদ বীর নারায়ণ সিং মেমোরিয়াল অ্যান্ড ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়াম। ভারতের প্রথম ডিজিটাল উপজাতীয় স্বাধীনতা সংগ্রামী মিউজিয়াম এটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 নভেম্বর 2025 এটা উদ্বোধন করেছেন। নওয়া রায়পুর, অটলনগর, ছত্তিশগড়। নয়া রায়পুর এইখানে রয়েছে, মানে হয়েছে এটা। উপজাতীয় স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ আর ডিজিটালের মাধ্যমে ইতিহাস প্রদর্শন ছিল এটার উদ্দেশ্য। এরপর ভারতের প্রথম ফোর্টিফাইড রাইস কার্নেল রপ্তানি কোন রাজ্য থেকে হয়েছে? ছত্তিশগড়। ভারতের প্রথম ফোর্টিফাইড রাইস কার্নেল রপ্তানি এটা কোস্টারিকাতে। আর উদ্দেশ্য পোষণ অভিযান কর্মসূচির সাথে আন্তর্জাতিক বাজারকে সংযুক্ত করা, দেশীয় পুষ্টি উন্নয়নকে বিশ্ববাজারের সাথে মিলিত করা, ছত্তিশগড়ের কৃষক আর রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে সমৃদ্ধ, আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 দিয়ে এই FRK, ফোর্টিফাইড রাইস কার্নেল। আচ্ছা, চীনের কোন এয়ারক্রাফট ক্যারিয়ার সম্প্রতি কমিশন করা হয়েছে? ফুজিয়ান নামের একটা নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার কমিশন করা হয়েছে চীনে। এটা তাদের তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার। ফুজিয়ান আনুষ্ঠানিকভাবে কমিশন হয়েছে সেনাপোর্ট, হাইনান প্রদেশ, এখানে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফুজিয়ান চীনের সবচেয়ে আধুনিক এবং উন্নত যুদ্ধজাহাজ। এতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম, যেটা আগে শুধুমাত্র US নেভি আর USS জেরাল্ড R. ফোর্ডের ছিল। এরপর 17তম ইন্ডিয়া ইসরায়েল JWG কোন দেশে অনুষ্ঠিত হয়? এটা হয় তোমার কোথায়? ইসরায়েলে। 17তম ইন্ডিয়া ইসরায়েল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন ডিফেন্স কোঅপারেশনের সভা হয়েছিল তেল আবিবে, ইসরায়েলের। সহসভাপতি ভারতের ডিফেন্স সেক্রেটারি রাজেশ কুমার সিং ছিলেন, আর ইসরায়েলের ডিজি মাজেন আমির বারাম ছিলেন। দুই দেশের ডিফেন্স সহযোগিতা আরও শক্তিশালী করতে আর একটা একক ভিশন তৈরি করতে, মানে যাতে তৈরি করা যায়, মানে এই নিয়ে আর কি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করা হয়েছে। মিস ইউনিভার্স 2025 প্রতিযোগিতা কোথায় হচ্ছে? থাইল্যান্ডে হচ্ছে মিস ইউনিভার্স 2025 প্রতিযোগিতা। মনিকা বিশ্বকর্মা মিস ইউনিভার্স 2025 পদক জিতেছেন। এখন থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স 2025 প্রতিযোগিতায় ভারতের উপরে প্রতিনিধিত্ব করছেন। মনিকা বিশ্বকর্মা রাজস্থানের একজন মানে বাসিন্দা। থাইল্যান্ডের 74তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবেন। রাজস্থানের জয়পুরে আয়োজিত এক অনুষ্ঠানে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 রিয়া সিনহা মুকুট পরিয়ে দেন। ফাইনালে তানিয়া শর্মা প্রথম রানার আপ, মেহেক ধিংরা হরিয়ানার দ্বিতীয় রানার আপ এবং আমিষী কৌশিক তৃতীয় রানার আপ হয়েছিলেন। সুস্মিতা সেন 1994 সালে প্রথম ভারতীয় যিনি মিস ইউনিভার্স জিতেছিলেন। লারা দত্ত 2000 সালে দ্বিতীয় মিস ইউনিভার্স হয়েছিলেন। হরনাথ সান্ধু 2021 তৃতীয় মিস ইউনিভার্স খেতাব বিজয়ী হয়েছিলেন। ইভেন্ট এর নাম তাহলে মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ড 2025 72তম আসর। এটা 31 মে 2025 হায়দ্রাবাদে হয়েছিল, হাইটেক্স এক্সিবিশন সেন্টারে। ওপাল সুচাতা সোয়াংজি থাইল্যান্ডের জয়ী হয়েছেন, থাইল্যান্ডের প্রথম নারী যিনি মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন। লন্ডন ভিত্তিক মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন আয়োজন করেছিল এটা।
1996-তে আমাদের ভারতেও মিস ওয়ার্ল্ড আয়োজিত হয়েছিল বেঙ্গালুরুতে, 2024-এ মুম্বাইয়ে, 2025 হায়দ্রাবাদে। প্রথম মিস ওয়ার্ল্ড খেতাব 1951 সালে হয়েছিল ইংল্যান্ডে। সুইডেনের কাস্টিন মার্গারেটা হাকানসন মিস ওয়ার্ল্ডের মুকুট পরিয়েছিলেন। ছজন ভারতীয় মিস ওয়ার্ল্ড মুকুট এখনও পর্যন্ত জিতেছেন। রীতা ফারিয়া 1966-তে, ঐশ্বরিয়া রাই 1994-এ, ডায়ানা হেডেন 1997-এ, যুক্তা মুখী 1999-এ, প্রিয়াঙ্কা চোপড়া 2000-এ, আর মানসী চিল্লা 2017-তে। আগের দিন হোমওয়ার্ক দেখে নাও, কাকে ভারতীয় ম্যাকিয়াভেলি বলা হতো? এটা হয়ে যাবে কৌটিল্য। আর ভারতে কতগুলো জৈব বৈচিত্র্যের হটস্পট রয়েছে? এটার উত্তর হয়ে যাবে 4টি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ধর্ম মহামাত্র পদটা কে চালু করেছিলেন? সশস্ত্র সীমা বলের নতুন মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিন এগুলো কুইক রিভিশন করে নেব। যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 9 নভেম্বর 2025-এ কোন রাজ্য সরকার রুইকে রাজ্য মাছ হিসেবে ঘোষণা করেছে? পাঞ্জাব। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্থাপনের জন্য এলন মাস্কের স্টারলিংকের সাথে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরকারী প্রথম ভারতীয় রাজ্য কোনটা? মহারাষ্ট্র। কোন ভারতীয় রাজ্য নারী কৃষকদের জন্য খামার সরঞ্জামের কর্মদক্ষ নকশা নিশ্চিত করতে এবং তাদের কষ্ট কমাতে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি জারি করেছে? ওড়িশা। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অফ ল ইন্ডেক্স 2025-এ ভারত কততম স্থানে রয়েছে? 86তম। ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান সেভেলিয়ে দে লর ন্যাশনাল দে মেরিট কাকে প্রদান করা হয়েছে? সুনীল কান্ত মুঞ্জাল। নভেম্বর 2025-এ বিশ্বের বৃহত্তম পুরাতাত্ত্বিক জাদুঘর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম কোন দেশে উদ্বোধন করা হয়েছে? মিশর। কোন সংস্থা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সাথে নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে একটা জমকালো শতবর্ষ উদযাপনের মাধ্যমে ভারতীয় হকির 100 বছর উদযাপন করেছে? হকি ইন্ডিয়া। জেদ্দায় আসন্ন এশিয়া কাপ স্টেজ 3 এর জন্য ভারতের সক্ষম শরীরের তীরন্দাজি দলের যোগ্যতা অর্জনকারী প্রথম প্যারা অ্যাথলেট কে হয়েছিলেন? শীতল দেবী। একক মহিলা বিশ্বকাপ সংস্করণে সবচেয়ে বেশি ছক্কা মারার জন্য রিচা ঘোষ কোন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়ের রেকর্ড ছুঁয়েছেন? ডিয়ান্ড্রা ডডিন। কে একটি বিশ্বকাপ ফাইনালে ভারতীয় ওপেনারদের মধ্যে সর্বোচ্চ স্কোরের নতুন রেকর্ড স্থাপন করেছেন? শেফালি বর্মা। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।